আমরা আসছি বাংলা টেলিভিশন থেকে কৃষি মন্ত্রণালয়ে। আমরা কিছু কৃষক ভাইকে দেখতে পাচ্ছি, মাঠে আসছি আমরা। আমি কিছু কৃষক ভাইকে প্রশ্ন করব। ভাই ভালো আছেন তো? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। বাসায় সবাই ভালো আছে তো ভাই? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আপনারা কি কি কৃষি লাগাইছেন? কৃষি বলতে টমেটো লাগাইছি, শসা লাগাইছি, ভুট্টা ক্ষেত, বাদাম ক্ষেত। তো বর্তমান শসার বাজার কিরকম একটু জানাবেন আমাদেরকে। শসা শসা বলতে আমরা প্রথমে যারা করছে আগুরি, ওরা কিছু বাজার পাইছে। আমরা বর্তমান তো এরকম বাজার নাই। শসা আমাদের খেতে বয়ে আছে। এক বস্তা শসা আমরা প্রায় 50 টাকা বিক্রি করতে পারি না, এই জন্য। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে যারা আগেই শসা লাগাইছে, এক কথায় যারা আগে শসা লাগাইছে তারা কিছু বাজার পাইছে, আর ম্যাক্সিমাম কৃষক পরে শসা লাগাইছে। তো বর্তমান শসার বাজার খুব একটা ভালো না। যে এক বস্তা শসায় 50 কেজি শসা নেওয়া হয়, তো তারা 50 টাকাও পাচ্ছে না। তাহলে আপনারা কেজি প্রতি দেখতে পাচ্ছেন যে 1 টাকা পড়তেছে। তাই কৃষকদের অবস্থা সেরকম একটা ভালো না। যেহেতু আমরা দেখতেছি বাংলাদেশে বর্তমান কীটনাশকের বাজার খুব চড়া দামের কীটনাশক কিনতে হচ্ছে, কৃষি করতে হচ্ছে, এবং বীজ হতে সার হতে কৃষকদের অনেক খরচ বাড়তি। তাই এই অর্থে বা এই বাজারে কৃষকদের খুব একটা লাভজনক হবে না, তাই জানা যাচ্ছে। তো ভাই, পার্শ্ববর্তী একটা ভাইকে আমি কৃষি প্রশ্ন করব। ভাই আপনি কি কি কৃষি করছেন? এই যে টমেটো করছি, মিষ্টি চুক্কা করছি, আর ভুট্টা করছি, বাদাম করছি, আরো অন্যান্য আবাদ করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই কৃষক ভাই অনেক আবাদ করছে। তার ভিতর তাকে আমি একটা প্রশ্ন করব যে বর্তমান টমেটোর বাজার কিরকম। ভাই আপনি একটু জানাবেন যে বর্তমান আপনাদের এদিকে টমেটোর বাজার কিরকম? আগে টমেটোর বাজার ভালো ছিল, এখন ভালো না। 250-300 টাকা মন টমেটো। এই জন্য কৃষক মানুষ অতটা ভালো না। খরচ হয়েছে অনেক বেশি, কিন্তু খরচ হচ্ছে, দাম একটু কম হয়েছে, মানে বাজার ভালো না। তো আপনারা দেখতেছেন যে টমেটোরও বাজার খুব একটা ভালো না। টমেটোর বাজার প্রথমে ছিল আপনার 1 মণ 40 কেজি টমেটো 500 টাকায় ক্রয় করা হয়েছিল, এবং বর্তমান টমেটোর বাজার খুবই কম, যা 250-300 টাকায় চলে আসছে। এবং টমেটোর যে কৃষি করতে, টমেটো চাষ করতে যে প্রয়োজন হয়, তার সে তুলনায় টমেটোর বাজার কৃষকরা ভালোভাবে পাচ্ছে না। তাই কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত এবং অনেক পিছিয়ে আছে। সেদিকটি আমরা তুলে ধরলাম।